ঘর সাজানো কিংবা ঘর গোছানো আমাদের নিত্যদিনের কাজ হলেও এর মধ্যেও রয়েছে নারীদের সৃজনশীলতার প্রকাশ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা চট্টগ্রাম থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার ড্রয়িং রুমটা একটু ক্লিন করে গুছিয়ে নিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এ পর্যায়ে যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার ড্রয়িং রুমটা আজকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এই কাঠের জিনিসগুলো, যাদের এরকম কাঠের ফার্নিচার আছে তারা তো জানেন এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। তো আমি প্রথমে একটু ব্রাশ দিয়ে সোফাগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর একটি সফট সুতির কাপড়ের সাহায্যে আরেকবার একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এতে করে কাঠের ফার্নিচারগুলো খুব কিন্তু চকচকে থাকে। আমার এই সোফা সেটগুলোর বয়স প্রায় 10 বছর হচ্ছে। তো আসলে যত্নের মাধ্যমে এমন রয়েছে। তো বাসায় কেউ আসলে জিজ্ঞেস করে সোফাগুলো নতুন কিনেছে কিনা। আসলে নতুন না, এই যে বললাম 10 বছর চলছে আমার সোফাগুলো। তো আমি প্রথমে এই সোফাগুলো একটু ভালোভাবে ঝেড়ে মুছে প্রতিটি কুশন সরিয়েই মুছে নিয়েছিলাম। তো প্রথমে এক সাইড ক্লিন করে নিয়েছি, আর একটু ধুলাবালিও হয়েছে। তো প্রতিদিন তো উপরে উপরে একটু মোছা হয়। তো আসলে ডিপ ক্লিন যেটা, সেটা মাসে একবারই করে থাকি। তো আজকে আমার সোফাগুলো আমি কিন্তু একদম ডিপ ক্লিনই করছি। প্রতিদিন ঘরের ফার্নিচারগুলো একটু উপরে উপরে মুছলেও তো একদিন না মুছলে মনে হবে যেন অনেক দিন আমি এতে কিন্তু হাত দেইনি। তো আমার ড্রয়িং রুমের এই যে জানালা আছে এটা, তো জানালাটা আমার তেমন খুলতেও হয় না। তো মাঝে মধ্যে যখন একটু বসি তখনই 1 ঘন্টার জন্য প্রায় খোলা হয়। তারপরেও এত ধুলাবালি, মানে বলার মতো না। তো আমার থাকি তো 4 তলায়, তারপরেও এত ধুলাবালি। তবে কাঠের উপর এত ডিজাইন করে ফার্নিচার আমার কিন্তু মোটেও পছন্দ না। তো পরিষ্কার করতে হয় বলেই আমার এটা মনে হয়, আর পরিষ্কার করাটা একটু আমার কাছে কষ্টই মনে হয়। আমার মনে হয় আমার সাথে আমার অনেক আপুরাও একই কথা বলবেন। তো আমার বরের খুব পছন্দ এরকম কাঠের ডিজাইন করা ফার্নিচার। আসলে এই কাঠের জিনিসগুলো একটু মাঝে মধ্যে বার্নিশ করে রাখলে আর প্রতিদিনই একটু যত্ন করলে কিন্তু খুব সুন্দর থাকে। তো যেটা আমার প্রতিনিয়তই কিন্তু করতে হয়, ইচ্ছে না থাকা সত্ত্বেও। আসলে ঘর সাজানোটা পুরোপুরি নিজের রুচির উপর কিন্তু নির্ভর করে। তো আমি এখন আমার সাউন্ড সিস্টেমটা খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। এটাতেও কিন্তু অনেক ধুলাবালি জমেছিল। তো আমি আমার সোফা এবং কুশন কাভারগুলো খুব ভালোভাবে একটু বারান্দায় নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে এসেছিলাম। তো এতে আমাকে সাহায্য করেছিল আমার ছেলে। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি 9 মিনিটের একটা ভিডিও, কিন্তু আমার এই ড্রয়িং রুমটা আমার ক্লিন করতে আর গুছিয়ে নিতে প্রায় আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো ফ্লোর থেকে শুরু করে সব কিছুই একদম চকচকে করে পরিষ্কার করেছি আমি আজকে। তো এর জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে। তো এজন্য আমি আজকে আমার রান্নার কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা রান্নার ভিডিও শেয়ার করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। ঘর সাজাতে বা পরিপাটি করে রাখতে দামি কোনো জিনিসের কিন্তু প্রয়োজন হয় না। ঘরে থাকা ছোট ছোট জিনিস দিয়েই বা টুকটাক কিছু জিনিস দিয়েই আপনি ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখন ওয়ালে থাকা আমার আর্টিফিশিয়াল ফুলগুলো পর্দার দুপাশে থাকে। তো ভিডিওর শেষের দিকে ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দুপাশে 2টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে, এগুলোই এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটা ফ্লাওয়ার না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল অরেঞ্জের লতা। তো আমার এই ফ্লাওয়ার ভাসটা ছিল আইপিএসের পাশে। তো আজকে আমি এটার একটু লুকটা চেঞ্জ করব, তাই নিয়ে আসলাম সোফার সামনের অংশের দিকে। তো কেউ আসলে ঢুকতেই এই সাইডটাই কিন্তু চোখে পড়ে সবার।
তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমার অনেক আগের কিন্তু কেনা। তো এগুলো আমি একটু ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছিলাম 2 দিন আগে। তো তা দিয়েই আজকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো এটা 2টো ফুলের স্টিক। তো আমার মনে হলো যে একটার সাথে একটু যদি মিশিয়ে দেই তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে, তাই এভাবেই রেখেছি। তো আসলে ঘরের জিনিসগুলো না 2 দিন পর পর এদিক থেকে ওইদিকে, ওদিক থেকে এইদিকে আনা নেওয়া করি, যাতে আমার চোখের সৌন্দর্যটা বজায় থাকে বা আমার চোখে দেখতে একটু ভালো লাগে। তো আমার সাইড টেবিলগুলোও আমি একটু ক্লিন করে নিয়েছি। আর এটা আইপিএসের পাশেই দিয়েছি টেবিলটা। তো আইপিএসটা আসলে এখানে না রেখেও আমার কোনো উপায় ছিল না, কারণ আইপিএসের বোর্ডটাই এখানে, মানে সুইচ বোর্ডটা এখানেই আছে। তো ওইটাকে কভার করার জন্যই আসলে আমি আমার এই সাইড টেবিলটা এখানে রেখেছি। আর রেখেছি একটি মানি প্ল্যান্ট, যেটা আমি পাথর দিয়েই গ্রো করছি। তো আর রেখেছি একটি শোপিস। তো শোপিসটাতে দেখা যাচ্ছে মা তার ছেলেকে নিয়ে গাছের ছায়ায় বসে আছে, মানে মানি প্ল্যান্ট দিয়ে আমি এরকম একটি দৃশ্য ক্রিয়েট করতে চেয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে সাজানোর সময় অনেক বেশি ভালো লাগছিল। তো আর দিয়েছি একটি ছোটোবেলার খেলনা ছিল আমার ছেলের, তো ঘরটাও ওখানে আমি বসিয়ে দিয়েছি। আমার সাইড টেবিলটা সাজিয়ে নেওয়ার পর এখন আমি আমার টি টেবিলটাও একটু সাজিয়ে নিচ্ছি। তো এগুলাও আমার ছেলের ছোটোবেলার খেলনা, ছোট ছোট মাটির কিউট কিউট জিনিসপত্র। তো এখানে প্রথমে আমি গ্লাসে পাথর দিয়ে, পাথর না এটা মার্বেল দিয়ে আমি কিছু মানি প্ল্যান্ট গ্রো করছি। তো ওগুলো আমি রেখেছি একটা প্লেটে, আর দিয়েছি ছোট ছোট শো পিসগুলো। আর প্রথমে এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এখানে সব সময় আমি রাখতাম, তো এখন এটা আমি রাখছি না। তো এই ছোট ছোট শো পিসগুলো দিয়েই আমি আমার টি টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি। তো যেহেতু আমার ছোট কোনো বাচ্চা নেই, তো এরকমই কিন্তু থাকে। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এরকম ছোট ছোট শো পিস কিন্তু রাখতেই পারে না। আমি এক সময় এই সময়টা পার করে এসেছি যখন আমার ছেলে অনেক ছোট ছিল। তো সাজানোর পর আমার ড্রয়িং রুমের এটাই হচ্ছে ফাইনাল লুক। তো এখানে আমরা প্রথমে আগে সোফাটা বানানোর আগে আমরা পর্দাগুলো কিনেছিলাম। তো পরে পর্দার সাথে ম্যাচিং করে আমরা সোফার কভারটা কিনেছিলাম। তারপর একটু সবুজ আছে যেহেতু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি, আর একটু মানি প্ল্যান্টও রেখেছি। আমার মনে হয় আমরা যতই আর্টিফিশিয়াল জিনিস দিয়ে ঘর সাজাই না কেন, একটু রিয়েল প্ল্যান্ট যদি থাকে ঘর সাজানোর ক্ষেত্রে, এটা আমাকে চোখের শান্তি এবং মনের শান্তি দুটোই দিতে কিন্তু সাহায্য করে। তো এভাবেই আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি। আর এখানেই আমরা দিন শেষে বিকেলে চাটা খেয়ে থাকি। আর এই যে সাউন্ড সিস্টেমের উপরে দিয়েছি লাল খয়েরি, মনে হয় ক্যামেরাতে একটু লালই দেখা যাচ্ছে। তো এই কাপড়টার উপর ছোট ছোট স্টোন দিয়ে আমি কিছু কাজ করেছি আমার নিজের হাতে। তো জানি না আপনাদের কাছে আমার সাজানোটা কেমন লাগছে। আজ নতুন যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জানি না ভিডিওর এ পর্যায়ে কারা এখনও আমার সাথে আছেন, আর ভিডিওর এ পর্যন্ত যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে।